নমস্কার, আপনারা দেখছেন সুরমা বার্তা। এই মুহূর্তে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। হাইলাকান্দিতে ঋণ দেওয়ার নামে প্রতারণা করে গ্রেফতার বিজেপির সংখ্যালঘু নেতা। স্বামী বিবেকানন্দ কলেজে ক্লিন সুইপ এবিভিপির। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভারতে প্রবেশ করছে বাংলাদেশের প্রভাবশালীরা। থানায় পিটিয়ে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পুলিশ অফিসার নারায়ণ তামুলি। দেশ জুড়ে শুরু বিজেপির সদস্যতা অভিযান। সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে করিমগঞ্জ জেলায়ও চিটফান্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান। অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্টের নেতৃত্বে করিমগঞ্জ, সুভাষনগর ও শিলচর রোডের পৃথক পৃথক অভিযান চালায়। এই অভিযানে কোম্পানির দুইজনকে সঙ্গে নিয়ে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম লিমিটেডের শিলচর রোড স্থিত কার্যালয়ে চলে এই অভিযানের কার্যালয়ে বিভিন্ন নথিপত্র পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। কোম্পানির স্বত্বাধিকারীরা সাধারণ মানুষকে প্রলোভন দিয়ে লোন দেওয়া ও টাকা জমা নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে। সহজ সরল লোকেরা তাদের প্রতারণার ফাঁদে পা দিয়ে হারিয়ে ফেলছে লক্ষ লক্ষ টাকা। পুলিশি অভিযানের খবর পেয়ে আমানতকারীরা অফিসের সামনে এসে ভিড় জমায় তাদের প্রাপ্য আদায়ের জন্য। কার্যালয়ে পুলিশের অভিযান এখনো অব্যাহত। টাকা কেলেঙ্কারি হয়েছে, আপনাদের ইনভেস্টিগেশন করেছে, এতে মধ্যে কি পাবে? কোনটাই কোনে কোনে জড়িত আছে ভাই? কোম্পানির নাম কি? ফাইন্যান্সিয়াল কোম্পানি আসলো, সিঙ্গানিয়া ফিনটেক এগ্রি বিজনেস বলে একটা কোম্পানি আসলো। সেই কোম্পানির আমরা জিপি কোঅর্ডিনেটর হিসাবে নিযুক্তি দেওয়া হয়েছিল এবং আমরা কোয়া হয়েছিল যে প্রতিটা মানুষের কাছ থেকে তুমি তাই 2000 টাকা করিয়া কালেকশন আনো, সমাধান দিয়ে 25,000 করিয়া লোন দেব। কিন্তু আমাদের এতদিন হয়েছে, আজ অবধি আমাদের লোন হয় নাই এবং আমরাও কোনো স্যালারি পাই নাই। অনেক টাকা পয়সা আমাদের খরচ হয়েছে, কিন্তু আমরা আজ অবধি টাকা পয়সা এবং লোন আমরা কোনো কিছু পাই নাই। এই অফিসের পিছনে আমরা হাঁটতে হাঁটতে ধৈর্য হারা হয়ে গেছি। আজকে ডেট, কালকে ডেট, এরকম ডেট দিতে দিতে আমাদেরকে একবারে পুরা ধ্বংসের মুখে নিয়ে ফেলেছেন ওই সিঙ্গানিয়া এগ্রি বিজনেস এই কোম্পানিটা। আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টে সম্ভবত 1500 থেকে 2000 মানুষের কাছ থেকে 2000 টাকা করিয়ে কালেকশন করা হয়েছে। তার মধ্যে কিছু আমরা অনেক ফাইট করেছি এই কোম্পানির সাথে। ফাইট করার পরে আমরা সামথিং 200 মতো আমরা রিটার্ন পেয়েছি। বাকি মানুষের টাকা রিটার্ন হয় নাই। কিন্তু বিগত দিনে আমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের লোন হয়ে যাবে, সব ফাইল যাবে সব ব্যাংক থেকে তোমাদের লোন আসবে। কিন্তু এর 3-4 দিন পরে আবার আমরা শুনতে পেয়েছি আমাদের সব ফাইল গিয়েছে শিলচরে। এরপরে থেকে স্যার হোক, ম্যাডাম হোক, কোনো অফিসিয়াল স্টাফ আমাদের সাথে কোনো যোগাযোগে নেই। আমরা অনেক কষ্ট করতেছি। আর আমাদের এই যারা আছেন আমাদের সাথে মেয়েরা, এরাও অনেক কষ্ট করছে, অনেক গালিগালাজ শুনতে হচ্ছে আমাদের। আপনারা কি হিসাবে? আমরা ছিলাম জিপি কোঅর্ডিনেটর। আমাদের কাজ ছিল জিপিতে কাজ করা। আমাদের উপরে ছিল ব্লক, এর উপরে ছিল ডিস্ট্রিক্ট। আমাদের এই করিমগঞ্জে যে অফিস আছে এই অফিসে আমাদের 3 জন মেইন আছেন। একজন হচ্ছেন রাহুল রয়, দেবরতী পুরকাইস্ত আর শাহেদ আহমেদ লস্কর, বেঞ্জিন নাথ লস্কর। এরাই না, 2জন কিন্তু আবার কালাইনের, বাকি 3 জন করিমগঞ্জে। লোন হলো 25,000 করিয়া দিব প্রথম, এইরকম আপনি 2000 করিয়া জমা দিতে দিচ্ছি। আমরা চৈত্র মাসে আগে দিচ্ছি 2000 করিয়া দিচ্ছি। আমি 10 জনের দিচ্ছি, আমার ঘরে 4 জন, আরও আমার ভাবি মিলে তারা 4 জন, আর 2 জন আরও ওখানে ওই যে আজার সঙ্গে রোড এসেছে ওইখানে অফিস বানাইছিল, ওইখানে পয়সা দিচ্ছি চৈত্র মাসে। তো পয়সা ওখান তো মাস যাও দিয়া, তারপরে ঈদ দেখার পর থেকে বুঝ গণনা, এরপরে ইলেকশন থেকে তা করিয়া আর দিচ্ছেন। আমি 2000 টাকা নিচ্ছি গিয়া কইলে দিব। আর কই তো আমরা আর আইয়া দেখি পাইছি না, আমার কাগজ আছে না। ওখানে আমি আইছিলাম পয়সা নেওয়ার লাগে,
আয়া দেখি একদম নিচে থেকে উপর পর্যন্ত পুলিশে ভর্তি। তখন আমি কী করি, এখন আমি তো পয়সাও পাইতে নাকি না জানি না আর কী করতাম তখন না কীরকম লোকটা হাইলাকান্দি না আমি তো জানি না। তার বউ সিজলি করে কাজ করতে জানি না। আমি আমার রিসিপ্ট দিচ্ছে বলছে রিসিপ্ট রাখো তুমি পয়সা পাইছো 6 মাসে আগে পয়সা লোন দিব। কত টাকা লোন? 25,000। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভারতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশি প্রভাবশালী ব্যক্তি থেকে ধরে সাধারণ নাগরিকরা। প্রশ্ন হচ্ছে কেন এইভাবে প্রবেশ করে ভারতে আশ্রয় নিচ্ছে ওরা? এইভাবে চলতে থাকলে তাহলে ভারতবর্ষ একদিন অবৈধ বাংলাদেশিদের করিডোরে পরিণত হবেই তা নিশ্চিত। তাই সবার আগে ওই সকল দালালদের ধরে কঠোর শাস্তি দেওয়া উচিত, যারা লক্ষ লক্ষ টাকার লেনদেনের বিনিময়ে মানব পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে অবিরত মত নাগরিক সমাজের। ঠিক এমনভাবে 1,37,500 টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে ত্রিপুরায় প্রবেশের পথে উত্তর জেলার ধর্মনগর থানাধীন বড়ুয়াকান্দির মালাকার বস্তি সংলগ্ন বর্ডার এলাকা থেকে বিএসএফ জওয়ানদের হাতে আটক 4 বাংলাদেশি মহিলা সহ 1 পুরুষ। রাতেই ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধর্মনগর থানার হাতে সঁপে দেয় বিএসএফ জওয়ানরা। মঙ্গলবার সকালে ধর্মনগর থানার পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। ধর্মনগর থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। তোমার নাম কি? তোমার আজকে সকালে বৈঠানবাড়ি বিএসএফ ক্যাম্পের বিএসএফরা 5 জন বাংলাদেশি ন্যাশনালিস্ট আমাদের ধর্মনগর থানাতে হ্যান্ডওভার করছে। এর মধ্যে 1 জন পুরুষ এবং 4 জন মহিলা। পুরুষ ছেলেটার নাম সোহেল মিয়া। তারা ইলিগালি ইন্ডো বাংলাদেশ বর্ডার ক্রস করে ঢুকতে আসতো। সেই সময় অন ডিউটি বিএসএফ পার্সোনাল তাদেরকে ডিটেইন করছে এবং তাদেরকে থানাতে হ্যান্ডওভার করছে। তাদের বিরুদ্ধে লফুল অ্যাকশন নেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো কালাইনের মাতাহির আলী হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়া পুলিশ অফিসার নারায়ণ তামুলি। শিলচর অতিরিক্ত সেশন জজ আদালত এই সাজা ঘোষণা করেন। এর আগে থেকে 27 আগস্ট 17 বছর পুরনো এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হয়। এতে শুধু তামুলিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। দেরিতে হলেও ন্যায় মিলেছে বলে খুশি মতাহিরের পরিবার। 2007 সালের সেপ্টেম্বর মাসে পুলিশ সাধারণ মারপিটের ঘটনায় গ্রেফতার করে মতাহির আলীকে, আর রাতেই পুলিশ বেধড়কভাবে পিটিয়ে হত্যা করে দিনমজুর মতাহির আলীকে। হত্যার প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন কালাইনের সাধারণ জনতা। আন্দোলন চলাকালীন অবস্থায় পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছিলেন একাংশ উত্তেজিত জনতা। জনতার অভিযোগ ছিল ফাঁড়ির তৎকালীন ইনচার্জ নারায়ণ তামুলির বেধড়ক প্রহারে মৃত্যু হয়েছিল মতাহিরের। ঘটনাটি নিয়ে আদালতের দ্বারস্থ হন মতাহিরের স্ত্রী অলিমুন্নেসা। আর্থিক প্রতিকূলতার জন্য মামলা চালিয়ে যাওয়া মুশকিল হয়ে পড়ে তার পক্ষে। সেই খবর পেয়ে এগিয়ে আসেন শিলচর বারের সিনিয়র আইনজীবী ইমাদ উদ্দিন বুলবুল। দীর্ঘ 17 বছর পর অবশেষে সুখবরটি আসে 27 আগস্ট। শিলচরের অতিরিক্ত দায়রা জজ আদালত মামলাটির রায় প্রদান করে কালাইনের তৎকালীন আইসি নারায়ণ তামুলিকে দোষী সাব্যস্ত করে। আদালতের নির্দেশে সেদিনই হাজতে প্রেরণ করা হয় নারায়ণ তামুলিকে। সোমবার সাজা রায়ের দিনক্ষণ ঘোষণা করে আদালত। আর এদিন আদালতের রায়ে 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন বিচারপতি। অন্যদিকে দেরিতে হলেও ন্যায় পাওয়ার খুশি মতাহির আলীর পরিবার। পিতৃর হত্যার ন্যায় বিচার পেয়ে আদালত চত্বরে কেঁদে দেয় পুত্র সলমান আহমেদ। তিনি অভিযোগ করে বলেন, টাকা না দেওয়ার জন্যই তৎকালীন আইসি নারায়ণ তামুলি অত্যাচার চালিয়ে হত্যা করেছিল তার পিতাকে। দীর্ঘ 17 বছর পর আদালতে ন্যায় বিচার পাওয়ায় আদালতকে ধন্যবাদ জানান মতাহিরের পুত্র সলমান আহমেদ। বারে মানে একটা পুলিশে নিয়া একবারে বিনা দোষে আর কি আমরা আব্বারে নিয়া মারছে, থানাত মারধর করছে নিজে। আমরা আব্বার নাম হইল গিয়া মতাহির আলী তাবাদার, বাড়ি হইল গিয়া আমরা খালাইন বাড়গ্রাম। স্যারেরা বহুত টাকা হয়েছে যে স্যার আমরা আব্বারে তুমি নিও না, বালা মানুষ, তাই এর ভরেও নিয়া থানাত নিয়ে মারধর করিয়া মারা গেছে। এখন আজ চলে 2024 ও আজকে আমরা রায় পাইছি। কোর্টের কাছে অসংখ্য ধন্যবাদ। আমার বলিয়া আমার বাপ নাই, নির্বাহ, এখন আমরা চলাফেরা করতে পারি না, খুব অসুবিধা। ছোটো আসলাম 7 বছর, বড় হয়েছি, বহুত কষ্ট হয়। স্যারের বহুত খুশি, স্যার আমার বাবার কোনো দোষ নাই। থানাতেও গেছি, যাওয়ার পরে মান জন্য আমরা ছোটো আসলাম, একবারে ছোটো 7 বছর। এখন বড় হয়েছি, হ্যাঁ
মার্চ হয় নাই লাগে নারায়ণ তামুলি পুলিশ SI। এখন বড় হয়েছি, বড় হওয়ার পরে কেসটা কোর্ট হয়ে আমি নিজে পাইছি, পাওয়ার পরে দেখছি কেসটা ফায়সালা হয়েছে। ফায়সালা হইয়া রায় দিছে কোর্টে। উকিল সাহেব এমাদুদ্দিন বুলবুল তাই বহুত মেহনত করছেন, কষ্ট করছেন এই কেসের ব্যাপারে। 20 সেপ্টেম্বর 2007 কালাইন ফাঁড়ির ইনচার্জ নারায়ণ তামলি একটা সাধারণ মারপিটের ঘটনায় মুতাহির আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় এনে তার রিলিজের জন্য টাকা দাবি করেন, 10,000 টাকা দাবি করেন। এই টাকা দিতে না পারার কারণে তাকে অমানবিক অত্যাচার করে তার শরীরে এমন ক্ষত সৃষ্টি করেন, যার ফলে পরদিন সকালে মুতাহির আলী পুলিশ হেফাজতেই মারা যায়। এ নিয়ে এলাকার মানুষ খুব ক্ষুব্ধ হয়ে ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছিল। মুতাহির আলীর স্ত্রী মোকদ্দমা করেছিল। সেই মোকদ্দমা দীর্ঘ 17 বছর লড়াই করে আজ অ্যাডিশনাল সেশন জাজ FTC কাছাড় নারায়ণ উপাধ্যায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পুলিশের যে হটকারিতা এ সম্পর্কে মানুষ খুব খুশি হয়েছে যে অন্তত মাঝে মধ্যে এগুলোর বিচার হচ্ছে। আর এই মোকদ্দমার এজাহার লেখা থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ 17 বছর আমি মানে আলিমুন্নেসার বাদীর উকিল হিসাবে এই মোকদ্দমায় যুক্ত ছিলাম। সরকারি উকিলের পাশাপাশি আমি তাদের সাহায্য করেছি। বিভিন্ন আদালতে গেছে, সব আদালতেই আমি সরকারি উকিলের সঙ্গে সহযোগিতা করে এই মোকদ্দমাকে এই পর্যন্ত নিয়ে এসেছি। মুতাহির আলীর স্ত্রী আলিমুন্নেসা এবং তার ছেলে সালমান উদ্দিন তারা খুবই আনন্দিত হয়েছেন এবং ন্যায় বিচার পেয়েছেন বলে তারা জজ সাহেবকে অনেক কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং হাইলাকান্দিতে ঋণ দেওয়ার নামে প্রতারণা করে গ্রেফতার বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি। হাইলাকান্দিতে ঋণ দেওয়ার নামে বৃহৎ প্রতারণা। শিলচর থেকে হাইলাকান্দি পুলিশের হাতে গ্রেফতার বিজেপি সংখ্যালঘু নেতা আমজাদুল হুসেইন মজুমদার। পুলিশ আমজাদুল ও তার ভাই সহ 9 জনকে গ্রেফতার করে। এরা সকলেই সিংহানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনজোর্টিয়াম ফিনটেক কোম্পানি হাইলাকান্দি শাখার কর্মী। বিজেপি নেতা আমজাদুলের বরাক উপত্যকার কোঅর্ডিনেটর। বৃহৎ ঋণ দেওয়ার নাম করে কয়েক হাজার লোক থেকে 2,000 টাকা করে সংগ্রহ করার অভিযোগ তাদের উপর। পুলিশ ইতিমধ্যে সিল করে দিয়েছে সিংহানিয়া ফিনটেক এগ্রিবিজনেস কনজোর্টিয়াম কোম্পানি লিমিটেড হাইলাকান্দি শাখার কার্যালয়টি। আমজাদুলের সহ অন্যান্য কর্মীদের গ্রেফতার হওয়ার খবর চাউর হতেই আমজাদুলের পরিবার সহ কর্মীদের পরিবারের সদস্যরা এতে বাধা দেওয়ার চেষ্টা করে, যার ফলে হাইলাকান্দি সদর থানায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমার নাম হইল সুমত মালাহার, গ্রাম হইল ব্রজপুর দ্বিতীয়। 15/7/2024 আমরা সিংহানিয়া কোম্পানি টাকা দিয়ে জানিয়েছে লোন দিতে কইয়া। আজ পর্যন্ত আমরা লোনও নাই আর টাকাও নাই। এখন তারা তালা মারি দিল। এখন আমরা গ্রাহক ওগুলা টাকা কেমনে পাইনি? পুলিশ প্রশাসনে তালা মারলো। এখন পয়সাটা কিভাবে পাইবো আমরা? কত টাকা পাইতে আপনি? আমি 2,000 টাকা পাইবো। এর কতজন থেকে নিছে? ওই তো বেজান মানুষ, এটা সীমা নাই। এটা বহুত মানুষ আছে। আপনার টাকা কই দিছেন? অফিসে আনি দিছি 2,000। আমরা 2,000 টাকা করিয়া সিংহানিয়া কোম্পানিতে টাকা দিছি। খালি আমি একলা নাই, আমার গ্রামের প্রচুর মানুষ আছে বা আমরা এই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রচুর মানুষ আছে। এই 2,000 টাকা করে তারা নিছে। এখন তারা পুলিশ আনিয়া এটাতে সিল মারাই দেয়। আমরা টাকাটা কিভাবে পাইতাম এটা পুলিশে আমরা একটা সুরাহা দিয়ে যাও। কেতালে 2,000 টাকা নিছে? লোন দিতে কইয়া 25,000 লোন দিতে কইয়া ইন্স্যুরেন্স কইয়া 2,000 টাকা নিছে। আমরা ইন্স্যুরেন্স কইয়া 2,000 টাকা নিছে আর 25,000 টাকা লোন দিতে কইয়া। কোন টাকাও দিছে না, লোন টাকাও দিছে না, লোনও দিছে না। আর উল্টা তারা পুলিশ আনিয়া এখন হেনস্থা করে মানুষকে। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কেক।
করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র ৪৯ টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড। টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। চাঁদখিরা স্বামী বিবেকানন্দ কলেজে অপ্রতিরোধ্য জয় এবিভিপির। প্রার্থী খুঁজে পেতে ব্যর্থ বিরোধী ছাত্র সংগঠন এনএসইউআই। সোমবার চাঁদখিরায় অবস্থিত স্বামী বিবেকানন্দ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়ন জমা দেওয়ার পর মনোনয়ন স্ক্রুটিনিতে 14টি পদেই কেবলমাত্র এবিভিপির সমর্থিত প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা হয়। বিরোধী দল কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই মনোনয়ন জমা দেওয়ার মতো প্রার্থী অবধিও খুঁজে পায়নি স্বামী বিবেকানন্দ কলেজের নির্বাচনে। বিরোধী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন এবিভিপি সমর্থিত প্রার্থীরা। উপসভাপতি পদে জয়লাভ করেন রূপম সিনহা, সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন এবিভিপির সুকন্যা সিনহা। এছাড়া অবশিষ্ট 12টি পদও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন এবিভিপি সমর্থিত প্রার্থীরা। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘোষণা হতে উল্লাসে ফেটে পড়েন এবিভিপির কর্মী সমর্থকরা। জয়ী এবিভিপি প্রার্থীদের উত্তরীয় দিয়ে বরণ করে নেন এবিভিপি রাজ্যিক সদস্য সুরজ কানু, জেলা বিস্তারক আশুতোষ মাহাতো প্রমুখ বিদ্যাर्थी परिषदेर कार्यकर्तारा। नमस्ते, मेरा नाम सुकन्या सिन्हा है। मैं 3rd सेमेस्टर में पढ़ती हूँ और आज मैं जनरल सेक्रेटरी के पद में इलेक्ट हुई हूँ और आज हमारे यहाँ पे इलेक्शन हुआ है और सभी एबीवीपी के मेंबर्स यहाँ पे एबीवीपी के मेंबर्स ने सीट जीता है और मैं आप सबका शुक्रिया एबीवीपी के जो गाइड हैं हम लोग को जिन्होंने गाइड किया है, मैं उन सबका धन्यवाद बोलती हूँ और हम ऐसे ही देश के विकास को लेकर हम विकास करेंगे और एबीवीपी को लेकर आगे बढ़ेंगे। थैंक यू। देश जुड़े शुरू बीजेपी सदस्यता अभियान। सोमवार बीजेपी केंद्रीय कार्यालये प्रधानमंत्री नरेंद्र मोदी, सभापति जगत प्रकाश नाड्डा, केंद्रीय गृहमंत्री अमित शाह निज सदस्य नवीकरण करे। पूर्ववर्ती 10 कोटी सदस्य संख्या एबार ছাপিয়ে যাবে বলে মত প্রকাশ করেন বিজেপি কেন্দ্রীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পুরো দেশে সোমবার থেকে বিজেপি সদস্যতা অভিযান শুরু হয়। সদস্যতা অভিযানকে কেন্দ্র করে মঙ্গলবার করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে সদস্যতা অভিযানকে কেন্দ্র করে এক সভার আয়োজন হয়। উক্ত সভায় জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য স্থাপনা কাল থেকে বিজেপি সংঘর্ষ থেকে শুরু করে সমাজসেবামূলক কার্যক্রম তুলে ধরেন। আসামে বিজেপির সংঘর্ষপূর্ণ সময় থেকে আসামের গদি দখল এবং বর্তমানে দলের কাজের গতিবিধি নিয়েও বিস্তৃত আলোচনা করেন সবাই। এদিন সভায় উপস্থিত সকলে বিজেপির সদস্যতা পদ গ্রহণ করেন এবং জেলা জুড়ে ব্যাপক সংখ্যক লোককে বিজেপিতে যোগদান করানোর সংকল্পবদ্ধ হন। এই সদস্যতা অভিযানের সূচনা হয়েছে, সেই সঙ্গে সঙ্গে আজকে সকালবেলা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আসামে আমাদের মাননীয় রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার হাত ধরে উনি এই সদস্যতা অভিযানের প্রাথমিক সদস্য হিসেবে পুনরায় তার যে সদস্যপদ সেটাকে নবীকরণ করেছেন এবং তার পরবর্তীতে জেলা স্তরে আজকে করিমগঞ্জে আমরা এই সদস্যতা অভিযানের সূচনা অনুষ্ঠানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এই
দুজন সাংসদ আছেন, দুজন বিধায়ক আছেন এই জেলায়। গতিকে আমরা আমাদের দলের দেওয়া সংখ্যায় যাতে আমরা বুঝতে পারি এই চেষ্টা আমরা করে যাব। আজকে থেকে আমরা লেগে যাব আমরা এই সুদৃশ্যতা ভর্তির অভিযানে এবং অক্টোবর মাসের 31 তারিখের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এর আগে আমরাও দেখব এই সর্বভারতীয় তুলনামূলকভাবে যে কথা বলা হয়েছে আমাদের করিমগঞ্জ জেলার বৃদ্ধি হয়েছে, এটা আমরা দেখাতে চাই। আর এটা কোনো অসম্ভব কাজ নয়। আমরা লোকসভা নির্বাচনে আমরা এক প্রকারের অসম্ভবকে আমরা সম্ভব করেছি। তাই সুদৃশ্যতা ভর্তির ক্ষেত্রেও আমরা এই সফলতা অর্জন করতে পারবো। সকল বন্ধুদের করিমগঞ্জ জেলায় ভারতীয় জনতা পার্টির যে সদস্যতা অভিযানে প্রস্তুতি চলছিল তার আজ শুভ সূচনা হতে চলেছে। ইতিমধ্যে আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টি এই সদস্যতা অভিযানকে নিয়ে আবার এক বিশেষ পদক্ষেপের মাধ্যমে এই অভিযানকে সার্থক এবং সফল রূপ দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এবং তার অঙ্গ হিসাবে ইতিমধ্যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি, দলের মাননীয় রাষ্ট্রীয় সভাপতি শ্রদ্ধেয় জগৎ প্রকাশ নাড্ডা মহোদয় সদস্যতা পুনর্নবীকরণ করেছেন বা সদস্যতা গ্রহণ করেছেন। আর আজ সকালবেলা ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ কার্যালয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় এবং মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় ভবেশ কলিতা মহোদয় সহ অন্যান্য প্রদেশের নেতৃবর্গ, আসামের মাননীয় মন্ত্রীগণ আজ সদস্যতা গ্রহণ করেছেন আজ সকালবেলা। এবং দলের নির্দিষ্ট ব্যবস্থা অনুযায়ী বা নির্দেশ অনুসারে আজ সকালবেলা যখন আসাম প্রদেশ কার্যালয়ে সদস্যতা অভিযানের সেই আনুষ্ঠানিকতা পর্ব সম্পন্ন হয়েছে, ঠিক তার পরবর্তীতে প্রত্যেকটি জেলায় একযোগে সদস্যতা অভিযানের জেলা পর্যায়ে যারা বিশেষত মাননীয় সাংসদ, মাননীয় বিধায়ক বা দলের যারা জ্যেষ্ঠ কর্মকর্তারা আছেন তাদেরকে জেলা স্তরে সরকারি সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করে এই সদস্যতা অভিযানের শুভারম্ভ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। আর তারই অঙ্গ এই সদস্যতা অভিযানের সূচনা হয়েছে এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকাল 10টার সময় আমাদের রাজ্য অফিসে এসে উনি সদস্যতা গ্রহণ করেছেন এবং এর সাথেই সমগ্র দেশে সদস্যতা অভিযান শুরু হয়েছে। আমি আমাকে প্রদেশ কমিটি থেকে কাছাড় জেলা লক্ষ্মীপুর সমষ্টির বৃন্দাকান্দি মণ্ডলে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল এই সদস্যতা ভর্তি অভিযানে। তো আমরা কালকে দেখেছি যখন প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হল ওনার, তারপরেই বৃন্দাকান্দি মণ্ডলের আজকেও আমি ছিলাম বৃন্দাকান্দিতে লক্ষ্মীপুরে, ওখানে প্রায় আজকে 2000-এর উপরে সদস্যতা ভর্তি হয়ে গেছে। তো আমি সেই সুবাদে বলছি আমাদের করিমগঞ্জে আমাদের একটা লক্ষ্য অবশ্যই স্থির করা হয়েছে। এই লক্ষ্যকে আমাদেরকে অ্যাচিভ করতে হবে, কেননা এইবার সমগ্র ভারতবর্ষে আরো 10 কোটি নতুন মেম্বার ভর্তি করার যে যোজনা গ্রহণ করা হয়েছে সেটাকে মাথায় রেখে আমরা প্রত্যেকটা জায়গায় এবং আমরা প্রত্যেকজন কার্যকর্তা আমরা সুন্দর সুষ্ঠুভাবে সদস্যতা ভর্তি অভিযানে ঝাঁপিয়ে পড়ব। সুরমা বার্তা এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।